জোরে পড়ো না, ঝিমিয়ে গেল। জোরে জোরে পড়েন না। আজকে তাওয়ার উপর কিছু নেই, তাওয়ার আছে আছে, এই হালাত কেন? আবার কাছে তো এই হালাত কেন? জি শেষ বক্তা যখন ওঠে মোটামুটি মাহফিল ভরপুর হয়ে যাওয়ার লক্ষ্যে চলে আসে। তো যাই হোক, আমি আবারও বলছি, জানালা এখনো বাড়িতে কিংবা রাস্তায় অন্যান্য জায়গায় আপনাদের জীবনের বিরাট মূল্যবান সম্পদ হলো সময়। বাবা, জীবনের সব থেকে মূল্যবান সম্পদ কি বলেছে? সময়। সময় থাকলে লিখতে পারা যাবে, পড়াশোনা করা যাবে, যোগ্যতা হাসিল করা যাবে, উপার্জন করা যাবে, রোজগার করা যাবে, নামাজ পড়া যাবে, রোজা রাখা যাবে। সব কিছু সম্ভব হবে যদি আমার কাছে কি থাকে। সময় যদি ফুরিয়ে যায়, কোনো কাজ করা কি আমার জন্য আর পসিবল হবে না, সম্ভব নয়। সময় শেষ, সব শেষ। যাই হোক, আপনারা যারা এখন এদিক ওদিকে আছেন, বাড়িতে আছেন, রাস্তায় আছেন, বিভিন্ন জায়গায় স্থান নিয়েছেন, আল্লাহ কারে পবিত্র এই মাহফিলে চলে আসে। অল্প সময় অজনসিহাত, আপনাদেরকে আমি কষ্ট দিতে চাই না। সকলেই আমরা কর্ম বিজড়িত এবং চাষাবাদ করে আমাদের চলে। তো যাই হোক, আমি সবাইকে ডাকছি, ইমানের দাবি মুসলমানকে ইনভাইট করা, আমি সবাইকে ডাকছি আল্লাহর রাস্তায় চলতে পবিত্র আসেন, আখরি দোয়ায় শামিল হন। আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইলা আখিরিল কুরআন। وقال رسول الله صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. সর্বাগে শুকরাম্ভে মহান স্রষ্টার দরবারে শুকরিয়া জানাই যে রব্বে কারীম এই মুহূর্তে আপনাকে আমাকে পৃথিবীর অগণিত বান্দাদিগের ভিতরে চুজ করে, চয়ন করে, মহাব্বত করে, প্যার করে, সৌভাগ্যবান বান্দাদিগের দলভুক্ত করে দ্বীন ও শরিয়াতের কিছু জ্ঞান অন্বেষণের লক্ষ্যে ঈদে মিলাদুন নবী বিশ্ব নবী দিবস উপলক্ষে আয়োজিত এই মাহফিলে এসে বসবার মতো, কিছু জ্ঞান সঞ্চয় করবার মতো তৌফিক দিয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশে বলি আলহামদুলিল্লাহ। একটু খুশি হয়ে বলেন না। প্রিয় রাসূলের মজার মুকদ্দাসে অসংখ্য দরুদ এবং সালাম। ভূমিকা ছাড়াই সকলে আরো একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরপরে জানাই আজকে স্টেজের পরিচালক মহামান্য সভাপতি সাহেব এবং দিগার ওলামায়ে কেরাম, উপস্থিত জনমণ্ডলী, পর্দার আড়ালে অবস্থিত দিনদারিনী, মমতাময়ী, ধার্মিকা, পর্দাশীলতা মা ও বোনেরা, সকলকে আমি হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা, স্যালুট, ইস্তেকবাল, ওয়েলকাম জানাচ্ছি। আপনারা এত সময় আছেন, ওয়াজ ও নসিহত শুনছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের উপরে আমি খুশি হয়ে সকলকে আমি শুকরিয়া জানাচ্ছি, সকলকে স্যালুট দিচ্ছি। এরপর ভূমিকার দিকে বেশি না গিয়ে অল্প সময়ে স্বল্প কথা, কোরআন শরীফ থেকে যে আয়াতের শরীফা তেলাওয়াত করেছি,
সেটি হলো পারা নম্বর 2, সূরাতুল বাকারা, পৃষ্ঠা নম্বর 11। মহান আল্লাহ বললেন মাঝখানের দিকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে পৃথিবীর ঈমানদার সম্প্রদায়, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, আমি আল্লাহ আমার বিহিত ধর্ম, আমার মনোনীত ধর্ম ইসলামের ভিতরে প্রবেশ করো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরপরই বললেন ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে সম্পূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। আরো একবার জোরে বলো। তাহলে এ থেকে পরিলক্ষিত হলো এটাই, বোঝা গেল যে আল্লাহ পাক ঈমানদারদেরকে বড় মহব্বত করে, ভালোবাসে। তা না হলে আল্লাহ পাক বলতে পারতেন ইয়া আইয়ুহান নাসু উদখুলু ফিস-সিলমি কাফা। উদখুলু আমরের সিগা, যারা ব্যাকরণ পড়েন, আরবি ব্যাকরণ জানেন, তারা বুঝবেন। উদখুলু আদেশ করছেন আল্লাহ ফিস-সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণ রূপে প্রবেশ করার জন্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তো আল্লাহ পাক এখানে পৃথিবীর অগণিত কোটি কোটি বান্দার ভিতর থেকে আপনাকে আমাকে বার করেছেন। কাদেরকে? না ঈমানদার যারা, তাদেরকে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইসলাম ধর্মের ভিতরে আসতে গেলে সার কথা, আপনাকে আগে ঈমানদার হওয়া লাগবে। কি হওয়া লাগবে? ঈমানদার হওয়া। ঈমানদার যদি হন, ঈমানদার হওয়ার পরে অটোমেটিক্যালি আপনার উপরে 5টি বিষয় আপনার উপরে বর্তে যাবে, পতিত হবে, সেগুলো মান্যতা দেওয়া। এখন ঈমান কি আর ইসলাম কি, এই জায়গাটাই আমরা অনেকে মানে জড়িয়ে ফেলি। ঈমান আর ইসলাম দুটি এক নয়। ঈমান হলো বিশ্বাস করা, যাকে আমরা বাংলায় বলছি বিশ্বাস, আরবিতে তারই নাম ঈমান বা মুমিন। আর যিনি বিশ্বাস করবে তারাকে বলা হবে ঈমানদার, বাংলায় তারাকে বলা হবে বিশ্বাসী। বিষয়টা নিট এন্ড ক্লিন, পরিষ্কার জিনিস। যিনি বিশ্বাস করবেন অদৃশ্য বিষয়গুলো, তারাকেই বলা হবে ঈমানদার। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার সোনা মানিকেরা, যুবকেরা, মা বোনেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে সাহাবীদেরকে নিয়ে তালিম দিচ্ছেন। বাবা, তালিমের বাংলা মানে হলো শিক্ষা দেওয়া। নবী আমার শরীয়তের শিক্ষা দিচ্ছেন, কোরআনের শিক্ষা দিচ্ছেন। হঠাৎ করে একজন আগন্তুক ব্যক্তি, হঠাৎ করে একজন অপরিচিত ব্যক্তি আল্লাহ নবীকে এসে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব দিলেন, আল্লাহ নবী সালামে জবাব দিলেন। আল্লাহ নবী সালামে জবাব দেওয়ার পরে ওই ব্যক্তিটি বলতে লাগলেন, ইয়া মুহাম্মাদু আখবিরনি আনিল ঈমান। হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে বলেন না ঈমান কাকে বলে। নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার এই সময় বললেন, ও আগন্তুক, ঈমান হলো 7টি বিষয় বিশ্বাস করে নেওয়ার নাম। 7টি বিষয় বিশ্বাস করে নেওয়ার নাম হলো আরবিতে
জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক বললে এই হাদিসে আপনার মিশকাতুল মাসাবি যারা কামেলের ছাত্র এরা বলতে পারবে। মিশকাত শরীফের হাদিস, হযরতে ওমর তিনি রাবী, তিনি বর্ণনা করছেন এই হাদিসটি। কি বললে? একজন ব্যক্তি আসলেন, ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া দাআ কাফাইহি আলা ফাখিজাইহি। হাদিসটা অনেকটাই লম্বা, যেটা সার কথা বুঝবার ব্যাপার বুঝেন। হযরতে ওমর বললে একজন অপরিচিত লোক আসলো। লোকটির মাথায় ছিল কালো মেশমেশে কালো চুল, খুব ঘন গাঢ় কৃষ্ণাঙ্গে কালো চুল, এবং পরনে ছিল সাদা জুব্বা। লোকটি এসে সোজা সাপটা এসে রসুলকে সালাম দিলেন। এসে সাহাবীদেরকে ঘাড় ডিঙিয়ে লোকটি রসুলের দরবারে এসে রসুলের হাঁটুর সঙ্গে হাঁটু গেড়ে বসলেন। লোকটিকে কেউ চেনে না, অপরিচিত ব্যক্তি। কথা শুনছেন নাকি? একটু তাকবীর দেবেন, নারে তাকবীর। হলো না তো, এ তো ফজর 5টার আওয়াজ। এটা তো ফজর 5টার আওয়াজ। আমি যখন 5টার হুজুর না, ছোট হুজুর হলেও মোটামুটি আমি এখন প্রায় কম বেশি 11টার হুজুর। তো এরকম আওয়াজ এখন তো জোয়ান অর্থ। অনেক জায়গায় মাহফিল হয়, এই তো কিছুদিন আগে মাহফিল করলাম। আজকে মনে করুন সকাল 10টায় চালু হয়েছে দিন, আর আগামীকাল সকাল 10টায় শেষ হবে। সারা দিন রাত মাহফিল আল্লাহ কারে কিছুদিন আগে। তো সেখানে তো শ্রোতা গিয়ে আমি পুরো তাজ্জুব হয়ে গেলাম। হাজার হাজার শ্রোতা। এই পাশেই আপনার বারাসাত ভোলকি বলে একটা জায়গা আছে। যাই হোক, তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন না, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত ওমর বললেন যে লোকটির পরনে ছিল কালো সাদা একটা জামা জুব্বা, আর মাথায় ছিল ঘন গাঢ় কালো চুল। লোকটি এসে রাসূলকে বললেন, হে মুহাম্মদ, কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানতে চাইছি, আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে বলেন ঈমান কিসে कहते हैं, ঈমান কাকে বলে? আমার সোনামণিকেরা, জান যুবকেরা, নওজোয়ান তরুণেরা, ও চাঁদপুরের জওয়ান, ও যুবকেরা, মা বোনেরা, নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ওই সময় জানিয়ে দিলেন, ও ভাই আগন্তুক, ও ভাই মেহমান, ঈমান হলো 7টি বিষয়ের নাম। নাম্বার 1 হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। বলেন আল্লাহু আকবার। একটু জোরে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয় না? দেখে যান তাড়াতাড়ি। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। ওহে বান্দা, তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহই তোমাদিকে ডাকে সাড়া দেব। একটু জোরে বলেন। পৃথিবীর কোন রাজা, বাদশা, জাহাপানার দরবারে যাবে, কোন মাস্টার, কোন উকিল, ব্যারিস্টারের কাছে যাবে, সকাল 10টা বা 11টা থেকে বৈকাল 4টের ভিতরে যদি নসিব ভালো হয় তবেই সাক্ষাৎ হবে। কথা ঠিক বললাম না ভুল বললাম বাবু? আর আল্লাহ পাকের রাজ দরবার অটোমেটিকলি বান্দার জন্য আল্লাহ ওপেন করে রেখেছেন, খুলে রেখেছেন। একটু জোরে বলেন। আজকের এই গভীর রাত, এখন আল্লাহকে ডাকলে আল্লাহ পাক আপনার জীবনের গুনাহ মাফ করবে। আল্লাহ একেবারে শেষ আসমানে নেমে আসেন, নেমে এসে বলেন, কে আছো ঋণগ্রস্ত? আমি আল্লাহকে বলো, আমি আল্লাহর কাছে চাও, আমি
আছো রোগগ্রস্ত, আমি আল্লাহ আমার কাছে বলো, চোখের পানি ছেড়ে কাঁদো, আমি আল্লাহ তোমার রোগ থেকে শেফায়ে কামেলা নসিব করব। জোরে বলে। সুতরাং গভীর রাতে তো আল্লাহকে ডাকতে হয়। আমি আমার বাবার নামে তাকবীর দিচ্ছি না, আল্লাহর নামে ধ্বনি দিচ্ছি। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন, নারে তাকবীর। আরে গত বছর তো আমি এই মাহফিলে ছিলাম না? হ্যাঁ, এইটাই বোধহয়। তখন তো আপনারা বেশ অ্যাক্টিভ ছিলেন, আমার মনে আছে। তো আজকে এত ঝিমিয়ে যাচ্ছেন কেন? জি, কিছু কথা আল্লাহ পাক বলিয়ে নেন, আপনারা শোনেন, আল্লাহ ধৈর্য দেন, বলেন আল্লাহুম্মা আমিন। একটু জোরসে বলেন আল্লাহুম্মা আমিন। লোকটিকে রাসূল বললেন যে ঈমান হলো 7টি বিষয় মেনে নেওয়ার নাম। ঈমান নাম্বার 1 কি? আমানতু বিল্লাহ, আল্লাহকে এক বলে মানতে হবে। ওয়া মালাইকাতিহি, ওই আল্লাহ পাকের ফেরেশতা মণ্ডলী সমূহগুলোকে আল্লাহর ফেরেশতা বলে মানতে হবে। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, এক কথায় 7টি বিষয় আপনি মানবেন, যেগুলো গায়েবী বিষয়, অদৃশ্য বিষয়, যেগুলো নজরে আসে না, দেখতে পাই না, ওইগুলোকে মেনে নেওয়ার নাম হলো ঈমান। যিনি মেনে নেবেন তিনি ঈমানদার। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবু এবারে বলুন তো, আমরা আল্লাহকে মানি, আল্লাহকে দেখে না দেখে মানি? না দেখেই মানি। ওই আল্লাহর জান্নাত আছে, জান্নাতে যাব এই আশা আমাদের সকলের আছে না নেই? আছে তো। জান্নাত কি দেখেছি? না দেখিনি। পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করলে, আল্লাহর অবাধ্যতা করলে আল্লাহ জাহান্নামে দেবেন। বাবা জাহান্নামে যাব না, জাহান্নামে দেবেন, এই বিশ্বাস আমাদের আছে না নেই? দেখে না দেখে? আল্লাহ পাক এই জন্য কোরআনের ভিতরে জানিয়ে দিলেন, পারা নম্বর 29, সূরার নাম সূরাতুল মুলক। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, শুনে রাখো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক নিজে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, যারা আমি আল্লাহ পাক আমাকে না দেখে ভয় করবে, আমার জাহান্নামকে না দেখে মেনে নেবে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, পৃথিবীর ওই সমস্ত বান্দা বান্দীদের তামাম জীবনে গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহ পাক পরে বললেন, বান্দা শুধু আমি আল্লাহ মাফ করব না, বরং লাহুম মাগফিরাতু ওয়া আজরুন কাবীর, আমি আল্লাহ ওদের জন্য, আমি আল্লাহ আখিরাতে আমার দয়ার জান্নাত দান করে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আল্লাহকে মানবো, আল্লাহকে এক বলে। আমরা একাত্মবাদে বিশ্বাসী, দ্বিত্ববাদ না তৃতীয়বাদে বিশ্বাসী? একাত্মবাদ, তাওহীদে বিশ্বাসী। জি, এবং বিশ্ব নবী আল্লাহ পাক তাকে রাসূল হিসেবে বানিয়েছেন, রিসালাতও আমরা বিশ্বাস করি। আমরাই হলাম ঈমানদার। একটু জোরে বলেন। এবার ঈমানদার কারা? কোরআন বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম। الذين يؤمنون بالغيب، الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক জানিয়ে দিলেন, ও ঈমানদার তো তারা যারা আমি আল্লাহকে আল্লাহ বলে মানবে এবং আমার 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করবে। আমি আল্লাহ পাক আমার নামাজগুলো প্রতিষ্ঠা করবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়া মিম্মা রাযাকনাহুম
দিনের যারা খরচ করবে তারা হলো পূর্ণাঙ্গ কামিল। আমি আল্লাহ পাক আমার কাছে ঈমানদার। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। যে কটা কথা বললাম এক্ষুনি, একটাও কি আম গাছের চাল জাম গাছে লেগে? ইমানের উপরে বলেছি, গোটা কয়েক আয়াত পড়েছি। এরপরে শুনুন, এটা গেল ইমান, ইমানদার। আর মুসলমান কিসে कहते हैं এটা শুনতে হবে। তো এই আগন্তুক যে লোকটি এসেছিলেন, ওয়াজ ভুলবেন না, গোড়ার কথা চিন্তা করুন। আবিরা বসে আছেন, বিপাকের দরবারে একজন অপরিচিত ব্যক্তি আসলো, এসে নম্বর 1 কোশ্চেন শুরু করলো নবীর দিকে যে আখবিরিনি আনিল ঈমান, ঈমান কি জিনিস। এরপরে আবার বলছে রাসূল সব কটা কথা বললেন, 7টি বিষয় যিনি মেনে নেবেন তিনি হলেন ঈমানদার। লোকটি বললেন সাদাক্তা, হে মুহাম্মদ আপনি সত্যবাদী, আপনি সত্য নবী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু খুশি হয়ে বলবেন না। এরপর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রেগে গড়গড় করতে লাগলেন যে লোকটি কি। লোকটি রাসূলের কাছে প্রশ্ন করলো, রাসূল প্রশ্নের জবাব দিলেন, আবার বলছেন লোকটি যে আপনি ঠিক বলেছেন। তাহলে তো প্রশ্ন লোকে জানা, প্রশ্ন করতে গেলেন কেন? আমার সোনা মানিকেরা, জওয়ান যুবকেরা, মা বোনেরা, ও চাঁদপুরে জান, আল্লাহ নবীর সম্মুখে ওই আগন্তুক ব্যক্তি বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার দ্বিতীয় কোশ্চেন হলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কিসে कहते हैं, ইসলাম কাকে বলে? নবী আমার দিন ও দুনিয়ার বাদশা জানিয়ে দিলেন। ও ভাই আগন্তুক, ও ভাই মেহমান, শুনে রাখেন, মুসলমান বলতে ইসলামের 5টি বিষয়। বুনিয়াল ইনসানু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। নম্বর 1 হলো একাত্মবাদ, আল্লাহকে এক বলে মেনে নেওয়া, আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ পাকের নবী, আমি আল্লাহ পাকের রাসূল, আমাকে নবী বলে মেনে নেওয়া এবং এই মর্মে মেনে নেওয়া যে আমি আখিরি নবী। আমার বলে আল্লাহ পাক নবুয়তের দরজায় মোহর মেরে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই মর্মে বিশ্বাস করতে হবে যে আমি হলাম আখিরি নবী, শেষ নবী, আমার পরে আল্লাহ নবী কাউকে বানাবেন না, এটাকে বিশ্বাস করতে হবে। নবী পাক এরপরে বললেন ইকামাস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। আল্লাহ নবী বললেন ওয়া তাসুমার রমাদান, রমজান মাসের রোজা পালন করা। সবল ব্যক্তিদের জন্য রমজানের রোজা পঙ্খানুভাবে 30টি রোজা আদায় করা, 1 মাস মাহে রমজানের রোজা আদায় করা। নবী আমার বললেন ওয়া তাহিজ্জুল বাইতা মান ইসতাতা ইলাইহি সাবিলা। নবী আমার দিন দুনিয়ার বাদশা জানিয়ে দিলেন, আল্লাহ পাক যাদেরকে সম্পত্তি সম্পন্ন ব্যক্তি বানিয়েছে তাদেরকে কাবা শরীফের হজ করা আল্লাহ পাক খরচ করেছেন। এই ফরজ 5টি বিষয় মেনে নেওয়ার নাম হলো ইসলাম। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। বাবা লোকটি বললেন সাদাক্তা, হে মুহাম্মদ আপনি সত্য নবী, আপনি সত্যবাদী। লোকটি রাসূল কি বললেন? 5টি বিষয় যিনি মানবেন ইনি হলেন মুসলমান, আর 7টি বিষয় যিনি হৃদয় স্পন্দে যিনি জায়গা দেবেন ইনি হলেন ঈমানদার। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা লোকটি শুনেই বললেন সাদাক্তা। খবরটা ভালো জিনিস খাচ্ছি না, আদা খাচ্ছি, আদা তো আমার লাইন খুব খারাপ। আপনার 11 রবিউল আউয়াল থেকে মোটামুটি প্রতিনিয়ত আল্লাহ কারে আপনাদের দোয়া আল্লাহ চালিয়ে নিয়ে যাচ্ছেন। তো এটা আমার অ্যাডভোকেট দোয়া নয়, এটা আল্লাহর শুকরিয়া। তো যাই হোক, লোকটি বললেন সাদাক্তা, আপনি সত্য নবী, আপনি সত্যবাদী, আপনি সত্য বলেছেন বলে লোকটি চলে গেল।
সাহাবীরা রাসূলের কাছে এবার প্রশ্ন করলেন। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, লোকটিকে আমরা চিনতে পারলাম না, আমাদের গ্রাম পল্লীদের আর বাড়ি নয়, তিনি অবস্থান করেন না। কে লোকটি? আল্লাহ পাকের নবী বললেন, ও মা সাবিরা, ইনি অন্য কেউ নন, ইনি অন্য কোনো ব্যক্তি নন, পৃথিবীর কোনো মানব নন। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক তোমাদের জন্য আমার আল্লাহ প্রেরণ করেছেন আদব শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইনি অন্য কেউ নন, ইনি মানবীয় সুরাত নিয়ে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম তোমাদের সম্মুখে আদব শিক্ষা দিয়ে গেল। উনি কে? ফেরেশতা জিবরাইল। মাইকম্যান কোথায়? আওয়াজ তো স্লো হচ্ছে কেন? একটু তাকবীর দেন জোরে জোরে, নারে তাকবীর, আরো জোরে বলেন নারে তাকবীর। বেহেশতেরি কি রং কুঠুরি, রঙিন বালা খানা, রঙিন দালান কোঠা, কি সুন্দর কারখানা। আল্লাহুম্মা। আচ্ছা, দরুদ আপনি একাই পড়ছেন না? একাই পড়ছেন কেন? একটু সকলে পড়েন না। হাদিস শরীফে যতটুকু এসেছে, যতটুকু জানি, হাসরের ময়দানে যারা বেশি বেশি রাসূলের শানে দরুদ শরীফ পড়বেন মহব্বতের সঙ্গে, হাসরের ময়দানে তানারাই আল্লাহ পাকের রাসূলের নিকটস্থ থাকবেন। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই হাসরের ময়দানে আজকে আমরা যাদের পিছনে তাকবীর মারি, জিন্দাবাদ দেই, পার্টির নেতা বলেন, মোড়ল, মাতব্বর, কাউন্সিল, মেম্বার, প্রধান, কেউ কিন্তু সুপারিশ করবেন না। সেদিন বিশ্ব নবীর সুপারিশ ছাড়া শাফাআতুল কুবরা আল্লাহ পাক আমার নবীকেই দেবেন, আর নবীর সুপারিশটাই কিয়ামতের মাঠে গ্রান্টেড, অ্যাকসেপ্টেড। একটু জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর শানে একটু ভক্তি ভরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। লোকটি শুনলেন, শুনে বললেন, হে মুহাম্মদ, সাদাকাতা, আপনি সত্য বলেছেন। বাবা, ঈমান 7টি বিষয়ের নাম। ঈমানটাকে যদি এটা হাড়ির সঙ্গে তুলনা করা হয়, কি বললাম? হাড়ি। আজকের তাবারক হচ্ছে কি? সে কড়াই ধরে না, হ্যাঁ, ধরে না হাড়ি। তো ঈমানটাকে যদি একটা হাড়ির সঙ্গে তুলনা করি, আর আপনার নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত সবকিছু, এই যে 5টি বিষয়, এগুলো যদি আমি তাবারকের সঙ্গে তুলনা করি, তো বিশ্বাস করেন এই এলাকা সব থেকে যিনি ভালো রাঁধুনি, তানাকে দাওয়াত করলেন, তিনি আসবেন, আজকের রান্না বান্না তিনি করবেন। তিনি আসলেন, তিনি ফর্দ করে দিলেন, এগুলো নিয়ে যাও আলুর দোকানে, মুদিখানা দোকানে নিয়ে এই মালগুলো এনে দাও। 5টি বিষয়, তার ভিতরে চাল আছে নম্বর 1, ডাল আছে, আপনার মশলা আছে, যত রকমের মশলা লাগে আর কি, আর গোস্ত আছে, গরুর গোস্ত। মুসলমান এত খাওয়া ধরেছে, গরুর গোস্ত খাচ্ছেও, গরু হচ্ছে। বিশ্বাস করে ইসলাম নিয়ে ভাববার সময় নেই, এদের ঈমান নিয়ে ভাববার সময় নেই, এদের লেখাপড়া করার সময় নেই, এদের নামাজ পড়ার সময় নেই, কিন্তু এদের ফ্রি ফায়ার আর পাবজিতে সময় আছে। কথা কি বিরাট ভুল বলছি নাকি? অনেক জওয়ান যুবক আজকে আমার নামে সবসানি করবে, বিশ্বাস করে। তো মুসলমানের সন্তানদের ভিতরে আজকে এডুকেশন হয়ে যাচ্ছে, যদিও চলছে জেনারেল লাইনে, কিন্তু ইসলামের শিক্ষা করা, ধর্মীয় শিক্ষা করা, এটা কিন্তু ফরজ।
নবী আমার দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার নূরের জবানে জানিয়ে দিলেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। নবী আমার বললেন প্রতিটি নর কিংবা নারী, নারী পুরুষ নির্বিশেষে উভয়ের জন্য কোরআন শিক্ষা করা, দ্বীনি ইলম হাসিল করা, দ্বীনি জ্ঞান অর্জন করা, এটা হলো আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার ছেলেরা, নওজোয়ানেরা, তরুণেরা, এই পাঁচটি বিষয় যদি আমি তাবারুকের সঙ্গে তুলনা করি বাবা, ও সোনার ছেলেরা, আপনি ঈমান হলো 7টি বিষয়ের নাম। ওই ঈমান নামীয় হাড়িটি আপনি উনানের উপরে চাপিয়ে দিলেন, ওর উপরে হজ রাখলেন, যাকাত রাখলেন, দান খয়রাত রাখলেন, মুরাকাবা মুশাহাদা রাখলেন, আপনার দান খয়রাত রাখলেন, সব ভালো কার্যাবলীগুলো রাখলেন। সোনার ছেলেরা শুনে রাখেন, ওই হাড়ির নিচ দিয়ে যদি ছিদ্র থাকে বাবা, তাবারুক কেমন টেস্ট হবে? তাবারুকটা কেমন লাগে? হাড়ির নিচে ফাটা ছিদ্র। আচ্ছা, ওতে আপনি মাল মশলা যা চেয়েছেন বাবুচি আপনি তা দিয়েছেন, তার থেকে আরো বেশি দিয়েছেন, টেস্টটা কেমন হবে? নিচে কিন্তু ফাটা থাকবে না। আপনার ঈমানের জায়গায় আপনার ঈমান নামীয় যে হাড়ি, এই 7টি বিষয়ের নাম হাড়ি। ঈমানের হাড়ি যদি ফাটা থাকে, বিশ্বাস করেন যতই নামাজ রাখেন ওই হাড়িতে, যতই রোজা রাখেন, যতই হজ রাখেন, যতই যাকাত দেন, আর যতই মাহফিলে হুজুর হযরতদের ওয়াজ শোনেন, কোথায় যাবে? থাকবে গা? থাকবে না, জায়গায় যাবে। এই জন্য আমি বলছি, আমল যদি অল্প হয়, অল্প আমল যদি অল্প হয়, ও আমলের ওসিলায় একদিন আল্লাহ পাক আপনার গুনার কারণে একদিন জাহান্নাম থেকে ধোলাই খাইয়ে আল্লাহ পাক জাহান্নাম থেকে সার্ভিস করে একদিন জান্নাতে দেবেন। তবে ঈমানটা যেন ঠিকঠাক থাকে। আর ঈমানের জায়গায় যদি আপনার গড়বড় থাকে, ঈমানের জায়গায় যদি আপনার কিন্তু কথা থাকে, কোনো গিল্টি থাকে, বিশ্বাস করেন যতই নামাজ পড়েন, নামাজ মনে হলে 50 কুইন্টাল ওজনের যদি একটা আবু হয় আপনার কপালে, কোনো কাজ হবে না। ঈমান যদি থাকে, আপনি নামাজ পড়বেন, নামাজের সওয়াব পাবেন। ঈমান যদি ঠিকঠাক থাকে বাবা, ও চাঁদপুরের জওয়ান, ও যুবকেরা, মা বোনেরা, ঈমান যদি থাকে আপনি হজ করবেন, আপনি সওয়াব পাবেন। ও সোনার ছেলেরা, আপনি আপনার নিজের আব্বা মায়ের চেহারার দিকে একবার রহমতে নজরে তাকাবেন। আল্লাহ পাক আপনার নামা আমলে, আল্লাহ পাক আপনার আমল নামায় আল্লাহ পাক 100 কবুল হওয়া নফল হজ্জের সওয়াব দান করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝছেন? ঈমান ঠিকঠাক থাকা দরকার। এই জন্য বললাম, ঈমান সহ নেকির কাজ করেন, নেকি অল্প হোক, খাঁটি হোক। কি হোক? খাঁটি। ঈমান সহ যদি আপনি যারা পরিমাণ নেকির কাজ করেন, নেকির উসিলায় আল্লাহ পাক একদিন না একদিন আপনাকে জান্নাত দান করবেন। একটু জোরে বলেন। আর ঈমান যদি ঠিকঠাক না থাকে, বিশ্বাস করেন 1000 আমল নিয়ে, সওয়াব নিয়ে, উহুদ পাহাড় সমান সওয়াব নিয়ে আপনি হাসরের ময়দানে উঠবেন, কোনো কাজ হবে না। এই জন্য ঈমানের হাড়িটা ঠিক করে, ফাটাফুটো যা আছে, ছিদ্র যা আছে, ঠিক করেন, মেরামত করেন। তার মানে বিশ্বাসের জায়গাটা দৃঢ় করেন, মজবুত করেন। বিশ্বাস আমরা মুফতি ক্লাসে যখন পড়তাম, হুজ্জাতুল্লাহিল বালিগাহ একটা কিতাব আছে। এখনকার বর্তমান আলেমদের বললে পায়ে যাওয়া গরম হয়ে যাবে, নাম শুনলেই মোটামুটি জান হাফিজ টিভিস। আপনাদের আমার সারে তাজ জনাব
হযরত মাওলানা মোহাম্মদ শায়েখ জুবায়ের সাহেব, আপনারা নাম জানেন, পাশেই মানুষ, পাশেই বাড়ি। জি, আমার সাড়ে তাজ মাথার মুকুট আমার উস্তাদ ছিলেন, তিনি পড়াতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আল্লাহ পাক তাকে দিয়েছেন। হয়তো আপনারা কে কি সম্মান করেন, কতটা মানেন আমি জানি না। আল্লাহ পাক তাকে আলেম বানিয়েছেন, যোগ্যতা সম্পূর্ণ আলেম। আল্লাহ পাক তার হায়াতে তৈয়বা নসিব করেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা। আমার ভাইরা, এবারে শুনুন, ঈমান নিয়ে যদি আপনি মরতে পারেন তো আপনার কি হবে? নবী আমার দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, মান কানা আখিরু কালামিহি, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। নবী আমার জানিয়ে দিলেন, যার শেষ কথা হবে কলেমা, যার শেষ বাক্য হবে কলেমা কথা, ঈমান নিয়ে যে মরবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে রহমতের দয়ার জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান নিয়ে মরবে, এই জন্য নেই আপনি নামাজ পড়েন, হজ করেন, যাকাত দেন, দোয়া যখন করবেন আল্লাহকে বলবেন, আল্লাহ ঈমানের সঙ্গে বাঁচিয়ে রাখেন আর ঈমানি হালাতে মৃত্যু দেন। ঈমানি হালাতে যদি মৃত্যু হয়, বিশ্বাস করেন আপনার জীবন সফল। ইহকাল পরকাল আল্লাহ যদি ঈমান কবুল করে, মৃত্যুর সময় ইহকাল পরকাল দোনো কাল আপনার জন্য আল্লাহ পাক সফল করে দেবে। জোরে বলেন। আর ঈমান যদি হারিয়ে মরেন, মৃত্যুবরণ হয়ে যায়, আল্লাহ না করুন, বিশ্বাস করেন আপনার ছেলে মেয়ে যতই আপনার নামে দান করুক, সদকা করুক, সওয়াব ঠিকঠাক জায়গায় যাবে না। আজকের এখানে আখিরি দোয়া হবে। ও চাঁদপুরের জওয়ানেরা, ও যুবকেরা, মা বোনেরা, আজকের আখিরি দোয়া হবে। আজকের দোয়াগুলো অমুক অমুক ব্যক্তিদের রুহে রুহে পৌঁছে দেবে। মনে করুন আমার আব্বা যা কবরে, এখন আমার আব্বা যার হায়াতে আছেন, আল্লাহ পাক তাকে বাঁচিয়ে রাখেন। আমি দোয়া করি, সাপোজ আপনাকে বোঝানোর জন্য বলছি, ও জওয়ানেরা, এখন আমার আব্বা যান মনে করুন কবরে, আমি এখান থেকে দোয়া করছি, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার আব্বা যান কবরে, আমি আকুবানের পক্ষ থেকে এই সওয়াবটুকু আমার আব্বা জানের কবরে পৌঁছে দেন। আল্লাহ আমার আম্মা জান কবরে, আমার আম্মা জানের কবরে পৌঁছে দেন। বিশ্বাস করেন আল্লাহর ফেরেশতারা আজকের এই নেকিগুলো জান্নাতি খামসা করে, জান্নাতি পাত্রে আল্লাহ পাকের হুকুমে কবরবাসীর কাছে নিয়ে যাবে। নিয়ে গিয়ে বলবে, ও আমার বান্দা, ও কবরবাসী, আপনার জীবিত ছেলে, আপনার সোনার মানিক ইয়াকুব আপনার জন্য নেকিটা পাঠিয়েছেন। এখন আপনাকে স্বাধীনতা দেওয়া হলো, আপনি যদি মনে করেন নেকিটা নিতে পারেন, আবার যদি ফিরিয়ে দিতে চান, ফিরিয়েও দিতে চান, ফিরিয়েও দিতে পারেন। তবে সোনার মানিক, যদি আপনি নেকিটি ফিরিয়ে দেন, আল্লাহ পাক আপনাকে আসমান জমিন সমপরিমাণ নেকি, আসমান জমিন সমপরিমাণ আল্লাহ পাক সম্পদ দান করবে। দুনিয়াতে তো সারা জীবন শুধু রোজগারই করেছো, শুধু উপার্জনই করেছো। আজকে এই যারা পরিমাণ নেকির ওসিলায় আল্লাহ পাক আপনাকে এতটা দেবে, আসমান জমিন সমপরিমাণ সোনা দেবে, সম্পদ দেবে। কবরবাসী কি বলবে জানেন? ঠেলার নাম বাবা। কবরবাসী বুঝবে কিন্তু ঠেলায় ঘুরে যাবে। ওই সময় কবরবাসী বলবে, ও বাগের মালাইকারা, এটা দুনিয়া নয়, এটা হলো কবর, এটা রোজগার করার জায়গা নয়। আজকের কবরের ভিতরে আজকের কবরের ভিতরে শুধু আসমান জমির সমপরিমাণ নয়, বরং
রাখেন, আজকের বিশ্বাস রাখেন, সাত আসমান জমিন সোনার তুলনায় যারা পরিমাণ নেকির দাম কবরে অনেক বেশি। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। শুনছেন কথা, শুনছেন নাকি? তবে ঈমানটা নিয়ে মৃত্যুবরণ করা দরকার। ঈমান হারিয়ে যদি মরে, বিশ্বাস করেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মাল মাইয়িতু ফি কবরিহি ইল্লা কাল গরিকিল মুতাবাউবিদ ইয়ান্তাজিরু দা'ওয়াতান তালহাকুহু। হাদিসটা অনেকটাই লম্বা, ইলা আখিরিল হাদিস। নবী পাক বললেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করে ওই মৃত্যু ব্যক্তিটা অসহায় হয়ে যায়, তাই না? অসহায়। কেমন অসহায়? একজন মানুষ সাগরে ডুবছে, গভীর সাগরের মাঝখানে মনে করুন লঞ্চ বা জাহাজ, স্টিমার ডুবি হয়েছে। তো সকলেই চেষ্টা করে তো জানে বাঁচা, নাকি? জান বাঁচানো ফরজ না, জানেন? সকলেই জানে প্রাণে বাঁচার চেষ্টা করছে। তো ওই পিরিয়ডে ওই মানুষটি যেমন অসহায়, ওই মানুষটি যেমন অসহায় হালাতে আল্লাহর কাছে আরজ করে, আল্লাহ আপনি আমার জান ফিরিয়ে দেন, আল্লাহ আল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে রাখে। একজন কবরবাসী যখন কবরে চলে যায় তার থেকেও বেশি অসহায় হয়ে যায়, তার থেকে না হাবুডুবু খাওয়া ব্যক্তির তুলনায়। কথা শুনছেন? তো এই সময় ওই কবরবাসী তিনজন ব্যক্তির দিকে তাকিয়ে থাকে, আখুহু ওয়া আবুহু ওয়া উম্মুহু আও সাদিকুল লাহু। বন্ধু বান্ধব, আব্বা মা আর নিজের ভাইয়ের দিকে। কি জন্য? নবী আমার শেষ লগ্নে এসে বলেছেন, আল আহইয়াউ লিল আমওয়াতি ওয়াদ দুআ ওয়াল ইস্তিগফার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ওই সময় জানিয়ে দিলেন, ওই কবরবাসী তার আব্বার দিকে তাকিয়ে থাকে, ও আমার জীবিত আব্বা জান, আপনি আমার জন্য দোয়া করেন, ওয়াদ দুআউ ওয়াল ইস্তিগফারু। ও আমার কলিজার টুকরা ভাই, আপনি আমার জন্য দোয়া করেন। ও আমার বন্ধু বান্ধবেরা, আমি কবরের ভিতরে অসহায় হয়ে পড়েছি, আমার কাছে কোনো সঙ্গী নাই, আমার কাছে কোনো লোক নাই, জনক মানবহীন এলাকায় চলে এসেছি। আমি আগে বুঝতাম না, আগে আমার একান্ত জ্ঞান হয়নি। তোমরা আমার জন্য দোয়া করো এবং আমার জীবনের গুনাহের জন্য আল্লাহর কাছে মাফি চাও। ও সোনার ছেলেরা, নওজোয়ানেরা, তরুণেরা, যদি আপনি কবরে যদি আপনি ঈমান নিয়ে যেতে পারেন, তবে আপনার সন্তানের দোয়ার উসিলায় আল্লাহ পাক আপনার জীবনের গুনাহ মাফ করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তানটা যেন শয়তানে না হয়, সন্তান যেন শয়তানে পরিণত না হয়। ও সন্তানের ভিতরে যেন নামাজ থাকে, ও সন্তানের ভিতরে যেন রোজা থাকে, ও সন্তানের ভিতরে যেন কোরআন হাদিসের জ্ঞান থাকে। হতে পারে সে সাধারণ ছেলে, জি আলেম হওয়া ফরজ নয়। ফরজ কি? আমার পিছনের ভাইয়েরা দেখে তো মনে হচ্ছে মাদ্রাসায় পড়ুয়া, তা না? আলহামদুলিল্লাহ। আসলে মাদ্রাসার ছেলেদের সামনে সত্যি সত্যি বলছি, ওয়াজ করা বিরাট টাফ, বিরাট টাফ। তো যাই হোক, আল্লাহ পাক সঠিক কথাগুলো বলিয়ে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। তো সন্তান যেন নামাজি হয়, শরীয়তধারী হয়, তাহলেই ও সন্তানের উসিলায় আপনি পিতা কবরে শুয়ে শুয়ে কবরে ও সন্তানের দোয়ার উসিলায় আপনিও কবরে ছাড় পেয়ে যাবেন। একটু জোরে বলেন। তবে সন্তানটা ইসলামের পরিবারে হওয়া দরকার, ইসলামের মাহালের ভিতরে থাকা দরকার। আজকে সন্তানদের ভিতরে নামাজ রোজা নেই,
আপনার সন্তান যদি 5 ওয়াক্ত নামাজি হয়, আপনার ছেলে কিংবা মেয়ে যদি নামাজি হয়, দিনদারিনী হয়, ও ছেলে মেয়ে ওসিলায় ওই সন্তান যখন দোয়া করবে, হুজুর ভাড়া করা লাগবে না, ভাড়াটিয়া হুজুর লাগবে না, মসজিদের ইমাম লাগবে না, এই ছেলেরা ফুরফুরা শরীফ থেকে পীরজাদা লাগবে না, পীর সাহেব লাগবে না, কোনো মুফতি সাহেব লাগবে না। মুফতি সাহেবের দোয়া কবুল হওয়ার গ্যারান্টি নাই, ইমামের দোয়া কবুল হওয়ার গ্যারান্টি নাই, হাফেজের দোয়া কবুল হওয়ার গ্যারান্টি নাই, আলেমের দোয়া কবুল হওয়ার গ্যারান্টি নাই। গ্যারান্টি হলো এক জায়গায়, সৎ সন্তান, নেক আওলাদ যদি মৃত আব্বা জান আম্মা জানের জন্য দোয়া চায়, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই নেক সন্তানের চোখের পানি নাকের জায়গায় আসার আগে আমার আল্লাহ পাক ওর আব্বা আম্মার কবরে, ওর আব্বা আম্মার জীবনে গোনাহ মাফ করে দিয়ে ওর আব্বা আম্মার কবরগুলো নূরুন আলা নূর বানিয়ে দেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। কথা শুনছেন? নবী এই জন্যই বললেন, সন্তান যদি শয়তানে পরিণত করতে না চাও, সন্তানটাকে যদি শরিয়াতধারী বানাতে চাও, সন্তানটাকে যদি এমন সন্তান বানাতে চান যে সন্তান, যে ছেলে কিংবা মেয়ে দোয়া করবে, সেই দোয়ার ফলে আপনি কবরে রেহাই পাবেন, তাহলে জেনে রাখো সন্তানগুলোকে তার বিয়াত শিক্ষা দাও। কি শিক্ষা? তার বিয়াত। তারবিয়াতের ভিতরে শ্রেষ্ঠ তারবিয়াত হলো তালিমে সালাহ, নামাজ শিক্ষা দাও। কত বছর বয়সে বিভাগ জানিয়ে দিলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি সাবঈ ইযা বালাগু ওয়াদরিবুহুম ইযা বালাগু 10 ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও চাঁদপুরের জওয়ান, ও যুবকেরা, মা বোনেরা, আপনার সন্তানকে যদি আপনি শরিয়াতধারী বানাতে চান, সন্তান দোয়া করলে ওই দোয়ার পরে যদি আপনি কবরে হাসরে মিজানে বাঁচতে চান, ওই সন্তানের দোয়া যদি আপনি আপনার নসিবে পেতে চান, বাবা 7 বছরের সন্তান, 7 বছর যখন আপনার ছেলে কিংবা মেয়ের বয়স হয়ে যাবে, নবী আমার জানিয়ে দিলেন ইস্তাবা, নবী আমার জানিয়ে দিলেন 7 বছরের ছেলে কিংবা মেয়েকে তোমরা নামাজের শিক্ষা দাও। নবী সাহাবীরা যেন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কতদিন পর্যন্ত দিতে হবে শিক্ষাটা? নবী আমার সোনার জবানে বললেন, ওয়াদরিবুহুম ইযা বালাগু 10 ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী আমার বললেন, ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের সন্তানগুলোকে 7 থেকে নিয়ে 10 বছর পর্যন্ত নামাজের তালিম দেবে, নামাজ শিক্ষা দেবে। ও মা, মেয়ে সকিনা, নামাজ পড়ো মা। ও বাবা ছেলে, ও বাবা আব্দুল সাত্তার, নামাজ পড়ো বাবা। আপনার সন্তান যদি 10 বছর বয়সে যদি নামাজ না আদায় করে, নবী আমার বললেন, ওদরিবুহুম, এটা আমরের সিগা, ওদরিবুহুম, তুমি তোমার সন্তানকে প্রহার করো। একজন হাত তুলবেন যে খোকা, আমার ছেলেকে আমি 7 বছর থেকে 10 বছর পর্যন্ত নামাজের শিক্ষা দিয়েছি, নামাজ পড়েনি বলে মেরেছি। হ্যাঁ, মেরেছি। মাশাআল্লাহ, একজন পাওয়া গেছে, তিনি এসে আমার জাতের, মানে আমি হুজুর, তিনিও একটা হাত উঠেছে। বিশ্বাস করে আজকে আমরা সন্তানগুলোকে মারি না, আমাদের হাতে আর তখন বল থাকে না, যখন নামাজ পড়ে না, রোজা রাখে না, যখন শরিয়াতের কথা বললে শোনে না, তখন আমাদের হাতে কোনো বল থাকে না। বল থাকে, হাতে শক্তি থাকে কখন না, ছেলেটা মেয়েটা ইংলিশ মিডিয়ামে পড়ছে, 1500-2000 টাকা করে মাসে প্রাইভেট মাস্টার রেখেছি, সপ্তাহে 2 দিন করে যাবে। ওই প্রাইভেট যদি কামাই করে, তখন আমাদের কবজিতে বিরাট বল, বিরাট। এই সময় আমরা তাদের প্রহার করি। কিন্তু ছেলেটা নামাজ পড়ে না, কোরআন শেখে না,
জি শরীয়তধারী হয় না, এই জন্য আমাদের প্রচেষ্টাও নেই আর শাসনও নেই। কথা ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দেন, বলেন আল্লাহুম্মা। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে বলেন নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা। ছেলেরা কত কমিটি ভাইরা একজন আসেন তো তাড়াতাড়ি। ওয়ালা আলি সাইয়্যিদিনা নবী আমার নূরে নবী, নবী সবার প্রেমের ছবি, মদিনাতে আছেন শুয়ে, নাজাতের দিশা, সৃষ্টি কুলে শ্রেষ্ঠ তিনি, তারি প্রশংসা। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলেন না সুবহানাল্লাহ? নারে তাকবীর। নবী আমার নূরে নবী, নবী সবার প্রেমের ছবি, মদিনাতে আছেন শুয়ে, নাজাতের দিশা, সৃষ্টি কুলে শ্রেষ্ঠ তিনি, তারি প্রশংসা। এটা জোরে জোরে বলে রাগটা করছেন নাকি? ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। ঠিক আছে। মানবতার আধার তিনি, আমরা তোমার চরণ চুমি, তোমারই নাত গাওয়ার মতো না জানি ভাষা, সৃষ্টি কুলে শ্রেষ্ঠ তিনি, তারি প্রশংসা। নবী আমার নূরে নবী, নবী সবার প্রেমে ছবি, মদিনাতে আছেন শুয়ে, নাজাতের দিশা, সৃষ্টি কুলে শ্রেষ্ঠ তিনি, তারি প্রশংসা। আল্লাহুম্মা على سيدنا জোরে জোরে পড়েন। ওয়ালা আলি সাইয়্যিদিনা سيدنا مولانا محمد। মুসলমান আখিরি দোয়া হবে, মোনাজাত হবে। এখন আপনারা তো একেবারে সংখ্যায় অতি কলিল, সংখ্যায় খুব কম, তো এরপরেও একটা মাহফিল চলতে গেলে, চালাতে গেলে কতটা হেডেক আমি খানিকটা বুঝি। কারণ আমার ছোটবেলা থেকে একটা মসজিদের জুমার ইমাম, আজও আল্লাহ করে সেখানে ইমামতি করছি। কয়েকবার বলেছি ছেড়ে দেবো, তো যাই হোক খুব মহব্বত করে এখনো রেখে দিয়েছেন। প্রায় দীর্ঘ 9 বছর জামিয়াতে পড়তাম, আর ওখানে আপনার জুমাটা পড়াতাম, রমজান মাসের তারাবিটা। যাই হোক আমি ওদিকটা আমার বলবার বিষয় নয়। তো যেহেতু আমি একটা মসজিদের ইমাম, কতটা হেডেক, কতটা খরচা, কতটা মেহনত, কতটা টেনশন আমি খানিকটা বুঝি। তো এই তো মানুষ আপনারা
আপনাদের কাছে কতই বা চাইবো। আচ্ছা আপনারা আগে বলেন, কেউ উঠবেন না, এমনিতে সংখ্যা একটু কম, এতে উঠলে একেবারে মাহফিল ফাঁকা হয়ে যাবে। তো এই মাহফিলটা আগামী বছর চলবে, এই পর্যন্তই থাকবে, একটু ঝেড়ে বলতে হবে।